আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন বলে দাবি করছে কয়েকটি সূত্র। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আরোহীদের 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। এছাড়া উড়োজাহাজটিতে ছিলেন 2 জন পাইলট ও 10 ক্রু সদস্য। বৃহস্পতিবার দুপুরে ভারতের আকাশে ঘটল এক ভয়াবহ বিপর্যয়। আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড্ডয়নের মাত্র 5 মিনিট পরেই বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটে লন্ডনে যাচ্ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমানের যাত্রী তালিকায় নাম রয়েছে তার। সূত্র বলছে, যাত্রীদের বিমান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত বাসে উঠেছিলেন রূপানি, কিন্তু শেষ পর্যন্ত বিমানে উঠেছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সাবেক এই মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি শিবিরে শুরু হয়েছে উদ্বেগ। এছাড়া বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA। 232 জন যাত্রী এবং 2 পাইলট, ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর সহ 10 জন ক্রু নিয়ে যাত্রা করেছিল বিমানটি। 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক নিয়েই বোয়িং 787 ড্রিমলাইনারটি সম্পূর্ণ ধ্বংস হয়। এ ঘটনার পরে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে দেহাবশেষ। তবে যাত্রীদের তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের খোঁজে উদ্বিগ্ন গোটা গুজরাট, উদ্বিগ্ন গোটা দেশ। मुख्यमंत्री के रूप में সানজিদা ইসলাম তন্নি, DBC নিউজ ডেস্ক।